জোরে চাপ দিন, পুশ করেন, নিঃশ্বাস ধরে রাখেন এবং ব্রিদিং ঠিক মতন করেন। এই ধরনের কথা আপনারা অনেকেই শুনে থাকবেন ডেলিভারির সময়, কিন্তু কেউ আপনাকে বলে না যে কিভাবে আপনি চাপটা দেবেন বা কিভাবে পুশ করবেন এবং কোনটা ঠিক। আপনি কি জানেন যে যদি ঠিক মতন পুশ না করেন তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যাই হতে পারে। আপনার যোনিপথ এবং পেরিনিয়াম ছিঁড়ে যেতে পারে, আপনার বাওয়েল বা ব্লাডারের সমস্যা হতে পারে, এমনকি অনেক সময় মারা যখন ঠিক মতো চাপ না দিতে পারে তখন বাচ্চাকে ডেলিভারি করার জন্য অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হতে পারে, যেমন কিনা ফোরসেপস বা ভ্যাকিউম অ্যাসিস্ট্যান্স। এবং ইউজুয়ালি এই ধরনের ইনস্ট্রুমেন্ট যখন আমরা ইউজ করি তখন মায়েদের যোনিপথে কেটেও দিতে হতে পারে, যেটাকে আমরা বলি এপিজিওটমি। এছাড়াও যদি কোনো কারণে মা ঠিক মতন পুশ না করতে পারে, অনেক সময় এতক্ষণ লেবারের পরও কিন্তু অনেক মায়েদের সিজারিয়ান সেকশনের মুখোমুখি হতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর নবিলা নূর, একজন নিউরোগাইনোকোলজিস্ট এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন, আমেরিকা থেকে বলছি। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে লেবারের সময় পুশ করতে হয় এবং কিভাবে চাপ দিতে হয় যাতে নর্মাল ডেলিভারি সেফলি হতে পারে, এই টপিকটা নিয়ে একটা ভিডিও করতে, এবং সেই জন্যই আজকের ভিডিওটা। আপনারা যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আশেপাশে মানুষের সাথেও শেয়ার করবেন, স্পেশালি সেই সব মহিলাদের সাথে যারা কিনা প্রেগনেন্ট বা প্রেগনেন্সির কথা চিন্তা করছে, কারণ তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। ডেলিভারি বা প্রসবের সময় যখন আমরা পুশিং টেকনিকের কথা বলি তখন ইউজুয়ালি আমরা দুটা পদ্ধতির কথা বলি। নাম্বার 1, ভ্যালসালভা মেথড, বা মুখ বন্ধ করে দম ধরে যে চাপ দেওয়াটা, সেটাকে আমরা বলি ভ্যালসালভা মেথড। সো তাহলে কিভাবে করবেন? এই ধরনের পুশিংটা যখন আপনি করবেন তখন ইউজুয়ালি প্রথমে জোরে একটু নিঃশ্বাস নেবেন, তারপর মুখটা বন্ধ করে রাখবেন, দমটা আটকে রাখবেন এবং নিচের দিকে চাপ দেবেন যাতে আপনার পেলভিক ফ্লোর, যেটাকে কিনা আমরা বলি আমাদের তলপেটের নিচে যে মাংসপেশিটা, যেটা কিনা আমাদের সব অর্গ্যানস, সো ইউটেরাস, জরায়ু যেটার ভিতরে বাচ্চাটা আছে, বা আমাদের ব্লাডার, রেকটাম, ইন্টেস্টাইনস, ওই সব অঙ্গগুলিকে সাপোর্ট করছে। সো অ্যাগেন জোরে নিঃশ্বাস নিয়ে দমটা আটকে ধরে মুখটা বন্ধ করে আপনি চাপ দেবেন, কিছুটা এরকম। সো একটা জিনিস কি খেয়াল করেছেন, যখন আমি চাপ দিচ্ছি তখন কিন্তু আমার মুখে বা গলায় কোনো রকমের স্ট্রেস পড়ছে না। অনেক সময় আমরা খেয়াল করি যে যখন পেশেন্টসরা ভ্যালসালভা পুশ করছে দেখা যাচ্ছে যে মুখে অনেক জোরে চাপ দিচ্ছে, মানে মুখে বা গলার রগ একদম খাড়া হয়ে গেছে, যেমন কিছুটা এইরকম। অনেকে যদি আপনি পেটে যখন হাত দিবেন, স্পেশালি পেটের উপর যেখানে বেলি বাটনটা বা নাভিটা থাকে, নাভির উপরে যদি আপনি হাত দেন অনেক সময় দেখা যাবে যে পেটটা একদম টাইট হয়ে আছে। ইউজুয়ালি প্রেফার্ড অপশন হচ্ছে যে আপনি মুখটাকে রিল্যাক্স করে আপনার গলার মাংসপেশিটা বা রগগুলোকে রিল্যাক্স করে চাপ দিবেন যাতে নিচে পেলভিক ফ্লোরের উপর প্রেশারটা পড়ে। অনেকেই বলতে পারেন আমি কিভাবে বুঝবো যে জিনিসটা আদৌ কি ঠিক হচ্ছে কি না। আপনি যদি চান তাহলে ডেলিভারির কাছাকাছি যখন যাবেন তখন কিছুদিন আগে থেকে বাসায় নিজে নিজেই প্র্যাকটিস করবেন। আপনি আপনার হাতটা যদি পেরিনিয়াম, যেখানে কিনা যোনিপথের নিচের যে জায়গাটা, ওখানে যদি একটু হাত দেন আপনি এবং এই পুশটা প্র্যাকটিস করেন, আপনার মনে হবে যে যোনিপথ বা পেরিনিয়ামটা আপনার হাতের উপরে চলে আসছে। সো এই চাপটা দিয়ে আপনার হাতের উপরে পুশ করছে। এছাড়াও যখন আমাদের বাওয়েল মুভমেন্ট হয় আমরা কিন্তু এই ভ্যালসালভা টেকনিকটা ইউজ করি। ইমাজিন যখন আপনার ইউজুয়ালি কনস্টিপেশনের সময়, রাইট, আপনি একটু চাপ দিচ্ছেন যাতে স্টুলটা ঠিক মতন বেরিয়ে যায়, অনেক সময় কিন্তু আমরা এই ভ্যালসালভা টেকনিকটা ইউজ করে থাকি। জোরে নিঃশ্বাস নিয়ে নিচে চাপ দেই, চেষ্টা করবেন যতটা সম্ভব প্রেশারটা যেন মুখের মাসল বা গলার মাসল বা পেটের মাসলের উপর না পড়ে আপনার পেলভিক ফ্লোরের মাসলটার উপরে পড়ে, কারণ পেলভিক ফ্লোর মাসলে যখন আপনি চাপ দিচ্ছেন তখন যোনিপথের মুখটা খুলে যায় এবং বাচ্চার ডেলিভারি হতে সুবিধা হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি জোরে নিঃশ্বাস নেন, জোরে নিঃশ্বাস নিলে যখন নিঃশ্বাসটা আমাদের পেটের মধ্যে যায় সেটাও কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করে, যেটা এই পুশে হেল্প করতে পারে। এই টেকনিকের একটা নেগেটিভ জিনিস হচ্ছে যে এটা কিন্তু আমাদের পেলভিক ফ্লোরের উপর অনেকটা চাপ দেয়। সো এর জন্য একটু কন্ট্রোল করে করতে হবে, কারণ আপনি যদি একদম কন্ট্রোল ছাড়া জোরে চাপ দেন তখন কিন্তু পেলভিক ফ্লোরের উপর অনেক প্রেশার পড়ে, যেটার কারণে ভবিষ্যতে পেলভিক ফ্লোরটা দুর্বল হয়ে যেতে পারে।
তবে যেটা বললাম, যদি আপনি ডেলিভারির কিছুদিন আগে থেকে আস্তে আস্তে একটু একটু প্র্যাকটিস করা শুরু করেন, অ্যান্ড দরকার হলে আপনার যে গাইনোকোলজিস্ট আছে বা যাদের কোনো অ্যাক্সেস আছে একটা ফিজিওথেরাপিস্টের সাথে কাজ করার, তারা কিন্তু আপনাকে ভালোভাবে গাইড করতে পারবে যে আদৌ আপনি ঠিক মতন করছেন কিনা। সব ব্যায়াম যেমন আমাদের প্র্যাকটিস করতে করতে ইমপ্রুভ হয়, সেম থিংই পুশিং টেকনিকটাও আপনি যখন আস্তে আস্তে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন বাই দ্য টাইম আপনার ডেলিভারির সময় হবে আপনি অনেকটাই ইউজ টু হয়ে গেছেন এবং ঠিক মতন এবং সাকসেসফুলি করতে পারবেন। সেকেন্ড অপশনটা হচ্ছে ওপেন গ্লটিস মেথড বা মুখ খুলে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে চাপ দেওয়া। এই টেকনিকটাও আপনি শুরু করবেন জোরে একটা নিঃশ্বাস নিয়ে, কিন্তু মুখটা বন্ধ করে চাপ দেওয়ার মতো করে না করে আস্তে আস্তে নিঃশ্বাসটা ফেলবেন এবং নিঃশ্বাসটা ফেলার সাথে সাথে আস্তে আস্তে নিচের দিকে আপনার পেলভিক ফ্লোরের উপর চাপ দিবেন। এটাতে একটা সুবিধা হচ্ছে যে পেলভিক ফ্লোরের উপর খুব একটা চাপ পড়ে না, এবং ইউজুয়ালি যদি আপনি এটা সিঙ্ক করতে পারেন যে বাচ্চাটা যেভাবে নিচে নেমে আসছে ওইটার সাথে সাথে আপনি পুশ করছেন, তাহলে অনেকটাই সুবিধা হতে পারবে। আবার বলছি, একটু জোরে নিঃশ্বাস নেবেন এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে পেলভিক ফ্লোরের মাসলের উপর পুশ করবেন। মাঝে মাঝে এই জিনিসগুলো আসলে ঠিক মতন করছেন কি করছেন না বুঝতে একটু সমস্যা হতে পারে। আমি সাজেস্ট করব যে ইউজুয়ালি যখন আপনি ডেলিভারির কাছে যাবেন, যদি আপনার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করতে পারেন, তাদের সাথেও একটু ডিসকাশন করার চেষ্টা করবেন, তারা যেন আপনাদেরকে একটু দেখিয়ে দিতে পারে যে আদৌ আপনি ঠিক মতন পুশিংগুলি করছেন কিনা। বা যেটা আগে বললাম, যাদের অ্যাক্সেস আছে, যে একজন ফিজিওথেরাপিস্ট যে কিনা প্রেগনেন্ট মহিলাদের সাথে কাজ করে অভ্যস্ত, ওরকম যদি কোনো ফিজিওথেরাপিস্টের সাথে আপনি কথা বলতে পারেন, তাহলে অবশ্যই ওখান থেকেও গাইডেন্স নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিও পাওয়া যায়, স্পেশালি পেলভিক ফ্লোর ফিজিক্যাল থেরাপিস্ট যারা আছেন, অনেকেই এরকম থেরাপিস্ট আছেন বা ফিজিওথেরাপিস্ট আছেন যারা ফোকাস করেন প্রেগনেন্ট মহিলাদের উপর, এবং প্রেগনেন্সির সময় কিভাবে পুশ করতে হবে, পোস্টপার্টাম পিরিয়ডে কী ধরনের এক্সারসাইজ করতে হবে যাতে পরবর্তীতে কোনো রকম সমস্যা না হয়। এই ধরনের ফিজিওথেরাপিস্টের ভিডিও যদি আপনারা দেখতে পারেন, তাহলে ওখান থেকেও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবেন। নেক্সট কথা বলি যে কোন পজিশন চাপ দেওয়ার জন্য বা পুশিংয়ের জন্য সেরা। সবসময় যে হসপিটালে শুয়ে আপনার বাচ্চা ডেলিভারি করতে হবে সেটা কিন্তু ঠিক না। অনেক সময় কিন্তু অনেক হসপিটালে যদি আপনি স্কোয়াটিং পজিশন বা আমরা প্যানে যখন বাথরুমে যাই যে পজিশনটাতে আমরা বাথরুম করার চেষ্টা করি, সেই পজিশনে যখন আপনি পুশ করেন তাহলে কিন্তু গ্র্যাভিটি আপনাকে হেল্প করে, কারণ গ্র্যাভিটির সাথে সাথে বাচ্চার মাথাটা নিচে নেমে আসে। এছাড়া অনেকে যেমন পছন্দ করেন সাইডে শুয়ে পুশ করা, উইচ ইজ কাত হয়ে আপনি এক সাইডে বাঁ দিক বা ডান দিকে সাইড হয়ে যদি আপনি পাটা উঠিয়ে দেন, সেভাবেও কিন্তু আপনি পুশ করতে পারেন। এবং এছাড়াও অনেকে প্রেফার করে যে হাত এবং হাঁটু মাটিতে রেখে, সো যোগার যে একটা পজিশন আছে ক্যাট কাউ পজিশন, যেটা নিয়ে আমি একটা আমার আগের ভিডিওতে করেছি, সেই ক্যাট কাউ পজিশনেও কিন্তু অনেকে ডেলিভারি করতে পছন্দ করেন। এখানে একটা কথা বলি, মেজরিটি অফ দ্য টাইমস মানুষ কিন্তু ইউজুয়ালি পিছনে বসে পুশ করে, নট বিকজ যে সেটা আপনার পুশিংয়ের জন্য সবচেয়ে আইডিয়াল পজিশন। অনেকের জন্য ওইটা যে ইজি হয়, অনেক হসপিটালে আপনার ওইভাবেই সেট আপটা করা যেতে মারা, যেটাকে আমরা বলি ডরসাল লিথোটমি পজিশন। আপনি পিছে শুয়ে স্টিরাপসের উপর পাটা উঠিয়ে আপনি পুশ করে বেবিটাকে ডেলিভারি করছেন। অ্যাগেন, রাইট অর রং পজিশনের থেকেও মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কোন পজিশনে কমফোর্টেবল ফিল করেন, এবং অনেক সময় ডেলিভারির আগের কিছুদিন আপনি একটু প্র্যাকটিস করেও দেখতে পারেন যে কোন পজিশনটাতে আপনার বেশি কমফোর্টেবল লাগে। এখানে আরেকটা কথা বলি যে অনেকেই ভাবেন যে এপিডুরাল নেওয়ার পর, এপিডুরাল হচ্ছে আপনার যে অ্যানেস্থেশিয়া, যেটা দিলে আপনার পেটের থেকে নিচের পোর্শন অবশ হয়ে যায়, যেটা আমরা ইউজুয়ালি মাদেরকে দিই ব্যথা কমানোর জন্য প্রেগনেন্সির সময়। অনেকেই ভাবেন যে আচ্ছা এপিডুরাল থাকলে আমি কিভাবে এইসব পজিশনগুলি করব, বা এপিডুরাল নিলে কি আমার লেবার করতে বা পুশ করতে অসুবিধা হবে নাকি। সো এটা নিয়ে আমি বলি, এপিডুরাল দিলে আপনার ব্যথাটা কমে যাবে, কিন্তু বেবির মাথাটা যখন আপনার যোনিপথের নিচের দিকে আসছে তখন যেই ভারী বা চাপটা লাগে, আপনি কিন্তু সেই চাপটা বুঝতে পারবেন, এবং ওই চাপটা যখন আপনি বুঝবেন তখনই কিন্তু পুশ করাটা রেকমেন্ডেড। আপনি যদি চাপটা না পান, তার মানে হচ্ছে যে বেবি এখনও জায়গা মতন আসেনি যে আপনার পুশ করা শুরু করা উচিত। অনেক সময় দেখা যায় যে মারা যদি বেশি আগে থেকে পুশ করা শুরু করেন তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে পুশ করতে হয়, এবং যেটা আমরা ইউজুয়ালি দেখি যে বাই দ্য টাইম অ্যাকচুয়ালি পুশ করার সময় হয়েছে মারা অলরেডি এক্সস্টেড, অলরেডি টায়ার্ড, অ্যান্ড কোনো এনার্জি নেই পুশ করার। তখন যেমন আমাদের মাঝে মাঝে ফোরসেপস দিয়ে বা ভ্যাকিউম দিয়ে বাচ্চাকে টেনে বের করতে হয়। অ্যাগেন আমি রেকমেন্ড করব যে তাড়াহুড়ার কিছু নাই,
ডেলিভারি লেবারিং প্রসেস একটা খুবই ন্যাচারাল একটা প্রসেস। আপনার বেবি আস্তে আস্তে আসবে, আপনার জরায়ুর মুখটা সার্ভিক্স আস্তে আস্তে ডাইলেশন হবে, বেবির মাথাটা যোনিপথের দিকে নামবে এবং যখন একদম আপনি বুঝছেন যে মাথাটা একদম যোনিপথের মুখে চলে আসছে এবং আপনি সেই চাপটা ফিল করছেন, তখনই পুশ করাটা সবচেয়ে কার্যকর। এবং এই জিনিসগুলো আপনার যে গাইনোকোলজিস্ট আছে বা মিডওয়াইফ আছে বা নার্স যেই আপনাকে হেল্প করছে আপনার ডেলিভারির সময়, সে যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে আপনাকে ঠিক মতন গাইড করতে পারবে। আরেকটা কথা হচ্ছে, ওই যে বলছিলাম ডিফারেন্ট পজিশনস, এপিডুরাল আছে বলেই যে আমাকে সবসময় শুয়ে ডেলিভারি করতে হবে এই কথাটাও কিন্তু ঠিক না। আপনার আশেপাশে যদি কেউ থাকে তারা কিন্তু আপনাকে হেল্প করতে পারে, আপনার নার্স কিন্তু আপনাকে হেল্প করতে পারে যে আপনি যদি চান একটু সাইডে বসে কাত হয়ে ডেলিভারি করার জন্য চেষ্টা করতে, বা আপনি যদি চান ইভেন আপনার হাত এবং হাঁটুর উপরে বসতেও আপনাকে হেল্প করতে পারে। জাস্ট বিকজ এপিডুরাল আছে বলে যে আপনি ওই পজিশনে যেতে পারবেন না, সেটাও ঠিক না। তবে হ্যাঁ, কোনো কিছু করার আগে অবশ্যই জানবেন যে আপনি যে ফ্যাসিলিটিতে ডেলিভারি করছেন সেখানে কী ধরনের রিসোর্সেস আছে, কে আপনাকে হেল্প করবে। যদি আপনি একা একা আপনার প্রসব করতে হয় বা হয়তো মাত্র একজন নার্স আছে, তাহলে প্রবলি নট দ্য সেফেস্ট কোনো একটা স্টেবল পজিশনে না ডেলিভারি করা। বাট অ্যাগেন ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম আপনার ডেলিভারি সেন্টারে অনেক নার্সরাই থাকে হেল্প করার জন্য, সো তারাও আপনাকে একটু হেল্প করতে পারবে হোপফুলি যে ডিফারেন্ট পজিশনে ট্রাই করার জন্য। এবং ফাইনালি যেটা আমি বলবো সবাইকেই, যে যারা প্রেগনেন্ট আছেন বা প্রেগনেন্সির কথা চিন্তা করছেন, ভয়ের কিছু নেই, যে একেবারে এটা কোনো পরীক্ষা না যে আপনার একদম ঠিক মতো প্র্যাকটিস করতে হবে বা ঠিক মতো আপনি যদি পুশ না করেন তাহলে আপনি একদম কম মার্কস পেয়ে খুবই খারাপভাবে ফেল করছেন, এরকম কোনো কিছুই না। পুশিং আসলে একটা টেকনিক, এবং টেকনিকটা আপনি যত ইজিলি বুঝতে পারবেন, শিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, ততই ভালো করতে পারবেন। সো ওই যে বললাম, আপনার ডেলিভারির 3 থেকে 4 সপ্তাহ আগে আপনি আস্তে আস্তে একটু চেষ্টা করবেন জোরে জোরে ব্রিদিং নেওয়া, আস্তে আস্তে ব্রিদিংটাকে ছেড়ে দেওয়া এবং ব্রিদিংয়ের সাথে সাথে একটু পুশ করার টেকনিকগুলো প্র্যাকটিস করতে। দেখবেন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনিও একটা রিদমে চলে আসবেন, যখন আপনি নিজেই বুঝবেন যে আপনি আদৌ ঠিক মতো পুশ করছেন কিনা। ডেলিভারির সময় ঠিক মতো পুশ করতে পারা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। কারণ অনেক সময় আমরা দেখি যে কারণ আপনি যদি ঠিক মতন পুশ না করেন, এটা আসলে কারো দোষ না, অনেকে হয়তো ভয়ে বা নার্ভাস হয়ে বা টায়ার্ডনেসের জন্যই কিন্তু ঠিকমতো পুশ না করতে পারে। যেটাই কারণ হোক, যদি আপনি ঠিক মতন পুশ করতে পারছেন না, এটার কোনো ব্লেম না। বা এটাও আমি বলবো যে বাচ্চা নর্মালভাবে না হওয়ার কারণ শুধু এটাই না যে আপনি ঠিক মতন পুশ করেননি। অনেক কারণেই আমরা সিজারিয়ান সেকশন করি এবং এটা কোনো মায়ের দোষ না, এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। অনেক সময় বেবিদের হার্টবিটের কারণে আমাদের সিজারিয়ান সেকশন করতে হয়, বা হয়তো ডেলিভারি বা লেবারিংয়ের সময় ঠিক মতন বেবি নিচে না নামলে আমাদের সিজারিয়ান করতে হয়। অনেক ধরনের রিজনস আছে। বাট যদি আপনি চান যে আপনি সাকসেসফুলি নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করবেন, তাহলে অবশ্যই এই টেকনিকগুলোতে খেয়াল রাখবেন। আশেপাশেও যদি কোনো ভিডিওস দেখে আপনার মনে হয় যে আচ্ছা আমার কথার সাথে মিলছে, ওই ভিডিওগুলো দেখবেন, কীভাবে তার এক্সারসাইজের রেকমেন্ডেশন করছে, চেষ্টা করবেন সেভাবে প্র্যাকটিস করার জন্য। ডেলিভারির সময় কী ধরনের সমস্যা হতে পারে, সেটা যোনিপথ ছিঁড়ে যাওয়া, ল্যাসারেশনস বা এপিজিওটমি, এবং ডেলিভারির পরে কী ধরনের সমস্যা হতে পারে, সেটা পেলভিক অর্গান প্রোল্যাপসই হোক, ব্ল্যাডার লিকেজ বা ইনকন্টিনেন্সি হোক, এই ধরনের টপিক নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো অবশ্যই চেক করবেন, দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে লিখবেন, ভিডিওটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হবে আগামী সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা অনেকেই আমাকে প্রেগন্যান্সি, লেবার অ্যান্ড ডেলিভারি এবং পোস্টপার্টামের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আমি এই টপিকটা নিয়ে আবার আরেকটা ভিডিও বানাবো আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পেলভিক হেলথের প্রতি যত্নশীল হবেন।